আজ রাত ৮টায় গেজেট প্রকাশ। ১৪ গ্রেডে পূর্ণাঙ্গ তালিকা ও সিলেকশন গ্রেড সহ টাইম স্কেল পুনরুদ্ধার। একই সঙ্গে ১০০% পেনশন সুবিধা চালু। অর্থ উপদেষ্টা এ বিষয়ে যা বললেন, এ বিষয়ে বিস্তারিত আলোচনা করার শুরুতে এখন পর্যন্ত যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটিতে একটি লাইক করে ভিডিওটি কন্টিনিউ করুন। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আজ প্রধান উপদেষ্টার কার্যালয়ে বৈঠক অনুষ্ঠিত হলো। এই বৈঠকে নতুন গেজেট প্রকাশ করছে প্রধান উপদেষ্টা। সরকারি চাকরিজীবীদের দীর্ঘদিনের আশা আকাঙ্ক্ষা পূরণের লক্ষ্যে আজ পে কমিশনের সঙ্গে অর্থ মন্ত্রণালয় ও প্রধান উপদেষ্টা বৈঠক করেন। সেখানে ২০১৫ সালে গঠিত সিলেকশন গ্রেড ও টাইম স্কেল পুনরায় চালু করার প্রস্তাব দেয় পে কমিশন। প্রধান উপদেষ্টা এই প্রস্তাবের সমর্থন জানানোর পর অর্থ উপদেষ্টার মহল থেকে তার চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়। এই সিদ্ধান্ত বাস্তবায়ন করা হবে আগামী ১ জানুয়ারি ২০২৬ থেকে। অর্থ মন্ত্রণালয়ের এই সিদ্ধান্ত সরকারি চাকরিজীবীদের দীর্ঘদিনের সমস্যার সমাধান ঘটবে বলে মন্তব্য করেন পে কমিশন ও ১০ সদস্যের সচিব। তাদের সবার মতামতের উপর নির্ভর করে সরকারি চাকরিজীবীদের দীর্ঘদিনের জটিলতা দ্রুত কার্যকরের জন্য ইতিবাচক ধারণা দেন ডক্টর ইউনূস সরকার। তিনি বলেন, সরকারি চাকরিজীবীরা দীর্ঘদিন বেতন বৃদ্ধির জন্য আন্দোলন করে যাচ্ছেন, কিন্তু তেমন কোনো সমাধান না আসায় তাদের মধ্যে হতাশাজনক পরিস্থিতি তৈরি হয়। এই পরিস্থিতি থেকে উত্তরণের লক্ষ্যে নবম পে স্কেল বাস্তবায়নের সিদ্ধান্ত নিয়েছেন প্রধান উপদেষ্টা। এছাড়াও প্রধান উপদেষ্টার নেতৃত্বে ২৫ সদস্যের একটি কমিটি গঠন করা হয়। এই কমিটির উপর সকল দায়িত্ব ন্যস্ত করেছে প্রধান উপদেষ্টা। তাই সরাসরি পে কমিশনের ২৫ সদস্যের একাধিক সদস্যরা নবম পে স্কেল বাস্তবায়নকে খুবই যৌক্তিকতার সঙ্গে তুলে ধরেন। তারা বলেন, বেতন বৃদ্ধি করতে যতটুকু অর্থের প্রয়োজন তা অর্থ মন্ত্রণালয় থেকে বরাদ্দ নেওয়া হবে। ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত এসেও এখন পর্যন্ত যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন। বাংলাদেশের ২২ লক্ষ সরকারি চাকরিজীবীদের জন্য আজ নতুন একটি গেজেট প্রকাশ করা হয়েছে। এই বিষয়টি নিয়ে এখন পর্যন্ত গণমাধ্যমে সম্প্রচার করা হয়নি, তবে সূত্র মতে আগামীকাল সকাল ১০টায় জনসম্মুখে গেজেট প্রকাশ করা হবে। বাংলাদেশের সকল সেক্টরে চাকরিজীবীরা এই গেজেটের আওতায় থাকবেন। বিশেষ করে যারা ১১ থেকে ২০তম গ্রেডের কর্মচারী আছেন তাদের জন্য বিশেষ কয়েকটি সুযোগ সুবিধা সংযুক্ত করেছে পে কমিশন। আজ পে কমিশনের একাধিক সদস্য এই বিষয়টি নিয়ে মতামত দিয়েছেন। তাদের ভাষ্য মতে তাদেরকে যেভাবে দায়িত্ব দেওয়া হয়েছে আমরা সকল দায়িত্ব যথাযথ সময় পালন করেছি। এখন বাকি কাজগুলো অর্থ মন্ত্রণালয় নির্দেশের অপেক্ষায় রয়েছে। আজকের বৈঠকে পে কমিশনের চেয়ারম্যান খসড়া প্রধান উপদেষ্টার কার্যালয়ে জমা দিয়েছেন। এই খসড়ার মধ্যে শতভাগ নিশ্চয়তা দিয়ে স্পষ্টভাবে বলা রয়েছে সিলেকশন গ্রেড ও টাইম স্কেল পুনরুদ্ধার করা হবে। এছাড়াও যারা কর্মচারী আছেন তাদের জন্য ১:৪ অনুপাতে নবম পে স্কেল বাস্তবায়ন করা হবে। এই সিদ্ধান্ত নেওয়ার অন্যতম কারণ হচ্ছে বৈষম্য দূরীকরণ। ২০১৫ সালে অষ্টম বেতন স্কেলে যে বৈষম্য ছিল তা কর্মচারীদের জীবনমান উন্নয়নে দুর্বিষহ করে তুলছে। তাই প্রধান উপদেষ্টা চাচ্ছেন অনুপাত আকারে বেতন দেওয়ার জন্য। এছাড়াও কর্মকর্তা ও কর্মচারীদের মাঝে অনুপাতের ফারাক রাখা হবে, যাতে কর্মকর্তাদের তুলনায় কিছু অংশে বেতন বেশি পায়। এই সিদ্ধান্তকে ইতিমধ্যে বিভিন্ন অর্থনীতিবিদরা স্বাগত জানিয়েছে। তারা বলেছেন, সরকারি চাকরিজীবীদের শুধুমাত্র বেতন বৃদ্ধি করলে হবে না, গ্রেড সংখ্যা পরিবর্তন করা জরুরি। ভিডিওটির এই মতো পর্যন্ত এসেও এখন পর্যন্ত যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন। নতুন যে তালিকা প্রকাশ করা হয়েছে সেখানে ১৪টি গ্রেড বহাল রাখা হয়। প্রতিটি গ্রেডের জন্য আলাদা আলাদাভাবে নির্ধারণ করা হয়েছে। প্রথম গ্রেডে সরকারি কর্মকর্তা বেতন পাবেন ১,২৮,০০০ টাকা। এছাড়াও অপরদিকে যারা সর্বশেষ ১৪তম গ্রেডে থাকবেন তাদের জন্য বেতন থাকবে ৩২,০০০ টাকায়। এই অনুপাত সরকারি চাকরিজীবীদের পরবর্তী প্রজন্মকে সঠিকভাবে উন্নয়নে সহায়তা করবে। পে কমিশনের একজন সদস্য নাম অপ্রকাশিত রাখা শর্তে বলেন, সরকারি কর্মচারীরা দীর্ঘ ১ দশক থেকে তাদের বেতন ভাতার বৈষম্যের শিকার, যার ফলে তারা প্রতিনিয়ত কঠোর পরিস্থিতিতেও আন্দোলন করেছেন। কিন্তু পূর্বের সরকার সে বিষয়ে কর্ণপাত না করে সরকারি চাকরিজীবীদেরকে কোণঠাসে ফেলেছেন। কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার যখন ক্ষমতায় অধিষ্ঠিত হন তখন থেকে বেতন বৃদ্ধির বিষয়টি সামনে আসে। প্রাথমিক দিকে অন্তর্বর্তীকালীন সরকার মহার্ঘ ভাতা দেওয়ার জন্য প্রতিশ্রুতি দেয়। এরপর মহার্ঘ ভাতা প্রদানের লক্ষ্যে অর্থনৈতিক বিষয়গুলোকে সামনে এনে বেতন বৃদ্ধির বিষয় তুলে ধরা হয়, কিন্তু সেখানে বিভিন্ন বাধা বিপত্তি থাকায় অন্তর্বর্তীকালীন সরকার প্রধান উপদেষ্টা বেতন স্কেল পরিবর্তন করার সিদ্ধান্ত নেয়, যার ফলে আজ বৈঠকের মাধ্যমে একটি গেজেট প্রকাশ করেন এবং
আগামী 2026 জানুয়ারি থেকে গেজেট অনুযায়ী বেতন বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়। আজকের বৈঠকে উপস্থিত ছিলেন পে কমিশনের চেয়ারম্যান জাকির আহমেদ খান, অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ ও প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস। তো আজকের এই ভিডিওটি এ পর্যন্ত। আশা করি ভিডিওটি থেকে অনেকে উপকার পেয়েছেন। যদি উপকার পেয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিয়ে আমাদের সঙ্গেই থাকুন।